আজকের গল্প বৃষ্টির রাতে ঠিক রাত 12টায়। আষাঢ় মাসের মাঝামাঝি সময়। চারদিক ঘন কালো মেঘে ঢাকা, আকাশ যেন ক্রমাগত বজ্রপাতের আলোয় ফেটে যাচ্ছে। গ্রামের ছোট্ট বাজারের এক কোণায় একটি চায়ের দোকান। দোকানদার কালাচাঁদ চায়ের কাপে ধোঁয়া তুলে দিচ্ছে, পাশে জন গ্রামবাসী বসে গল্প করছে। ঠিক তখনই ঘড়ির কাঁটা 12টা ছুঁল। বাতাস কেমন জানি হিম হয়ে এলো। বৃষ্টির শব্দের সাথে যেন অদ্ভুত এক কান্নার আওয়াজ মিশে যেতে লাগলো। চায়ের দোকানের আলো আধো আধো ঝিমঝিম করছে। হঠাৎই দেখা গেল, রাস্তার ভেজা কাদায় এক অপরিচিত লোক এগিয়ে আসছে। তার পরনে সাদা ধুতি, গায়ে লাল গামছা, মুখে ফ্যাকাশে ভাব। দোকানের সামনে এসে দাঁড়িয়ে সে বলল, "এক কাপ চা দাও, অনেক ঠান্ডা লাগছে।" কালাচাঁদ তাকে দেখে কেমন যেন অস্বস্তি বোধ করল। লোকটার চোখ দুটো অদ্ভুত লালচে, আর পায়ের নিচে জল জমলেও তার পা কাদা মাখছে না। পাশে বসা বুড়ো দীনবন্ধু হঠাৎ ফিসফিস করে বলল, "ওই লোকটা কি আসলেই মানুষ? অনেক বছর আগে এই গ্রামে একজন লোক বজ্রপাতে মারা গিয়েছিল ঠিক এমনই এক রাতে। তার নামও নাকি হরিপদ, সেও লাল গামছা পরে থাকত।" অন্যরা চুপ করে গেল। হাওয়া যেন হু হু করে বইতে লাগলো। গাছের পাতার ফাঁক দিয়ে যেন ভূতের মতো কাঁপুনি ধ্বনি বেরোতে লাগলো। লোকটা চায়ের কাপ হাতে নিল। কিন্তু অবাক করা বিষয়, সে কাপ ঠোঁটে নিলেও চায়ের পরিমাণ এক বিন্দুও কমছে না। কালাচাঁদ ভয় কাপড় কাঁপাতে লাগলো। লোকটা হঠাৎ হেসে উঠল, "আমায় চেনোনি তোরা? আমি হরিপদ। এই চায়ের দোকানেই মারা গেছিলাম আজ থেকে 20 বছর আগে। আজ আমার মৃত্যুর রাত, তাই ফিরে এসেছি।" তারপরেই বিদ্যুতের ঝলকানি, আর সেই লোকটা ধীরে ধীরে মিলিয়ে গেল বৃষ্টির কুয়াশায়। সবাই স্তব্ধ হয়ে রইল। চায়ের কাপটা এখনো টেবিলে, কিন্তু তাতে ঠোঁটের ছাপ স্পষ্ট। বৃষ্টি যেন আরো জোরে নামতে লাগলো, চারদিক অন্ধকারে ঢেকে গেল। বৃদ্ধ দীনবন্ধু ধীরে ধীরে বলল, "এই গ্রামে যে রাত 12টায় বেরোয়, সে আর ফেরে না। কারণ হরিপদের আত্মা এখনো ঘোরে বৃষ্টির রাতে।"